সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আজকে চলে এসেছি আমাদের আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় ক্লাসে। আমরা আজকে আপনাদেরকে মাখরাজের মাধ্যমে কিভাবে হরফকে সহিশুদ্ধ করা যায় সেই ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় ক্লাসে এসেছি। ইনশাআল্লাহ আমরা এটাকে অনেক সুন্দর করে আজকে আগের ক্লাসের পড়ার পাশাপাশি আজকে যে আমরা তিনটা মাখরাজ আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, মাখরাজ নাম্বার 6, 7, 8, এটা আমরা সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, কোরআন ক্লাসের ধারাবাহিকতায় আমরা প্রথমেই জেনে নেই মাখরাজের বিষয়টি। মাখরাজ আসলে মানুষের মুখের কোন কোন অংশ থেকে হরফগুলো উচ্চারিত হয় সেই জায়গাগুলোকে বলা হয় মাখরাজ। তা আমরা আগের ক্লাসে পড়েছিলাম 1 থেকে 5টি মাখরাজ। 5 মাখরাজের প্রথম যে মাখরাজটি ছিল সেটা হচ্ছে হরফে হালকি। হরফে হালকি হচ্ছে 6টি হরফ। হরফে হালক অর্থাৎ কণ্ঠনালীর শুরু, মাঝে এবং শেষ, এখান থেকে আমরা তিনটি মাখরাজে মোট 6টি হরফ আমরা শিখেছিলাম। চলুন আমরা সেই বিষয়টা একবার দেখে নিই। সেটা কি? মাখরাজ নাম্বার 1-এ কণ্ঠনালীর শুরু হতে হামজা হা। যারা আমাকে দেখছেন অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবে। হামজা হা, হামজা হা। মাখরাজ নাম্বার 2-তে ছিল কণ্ঠনালীর মাঝখান থেকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইন হা, আইন হা। আমার সাথে সকলেই বলেন, যারা আমাকে শুনছেন বা দেখছেন আমার সাথে বলেন, আইন হা, আইন হা। মাখরাজ নাম্বার 3-তে ছিল 2টি হরফ, সেটা হচ্ছে গাইন খা, গাইন খা। এরপর আমরা শিখেছিলাম 4 নাম্বার মাখরাজ। সেখানে বলা ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে, অফ। দেখেন একটা আওয়াজ হবে অফ। এরপরে শিখেছিলাম 5 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে আমাদের তালুর সাথে লেগে যাবে, সেটা হলো কাফ, কাফ, কাফ। হালকা একটু বাতাস বের হবে, কাফ। ওকে, এবার আমরা চলে আসি 6 নাম্বার মাখরাজ। আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হবে। 3টি হরফ, আমার দিকে তাকান সবাই। জিম, জিহ্বাকে চাপ দিয়ে, জিম। শিন, ইয়া, জিম, শিন, ইয়া। আরেকবার, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। আপনারা এটা এভাবে প্র্যাকটিস করবেন। এরপর আমরা চলে আসি 7 নাম্বার মাখরাজ, যেখানে লেখা আছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারার অংশটা, কর্নারের অংশটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। হরফটা কেমন? বদ, বদ। এটা দালও হবে না, দও হবে না। দাল এবং দদের মাঝামাঝি উচ্চারণ, বদ, বদ। যেমন সূরা ফাতিহার শেষে আছে ওয়ালাদ-দাল্লিন। ওকে, আমরা নেক্সটে চলে যাই। মাখরাজ নাম্বার 8। এই 8 নম্বর মাখরাজে লেখা আছে জিহ্বার আগার কিনারা। এটা ছিল গোড়ার কিনারা, এটা হলো আগার কিনারা। সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম। তুলনামূলক দদের চেয়ে মাখরাজটা একটু সহজ। লাম, লাম, লাম। আমার সাথে বলেন, লাম। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা আমাকে দেখছেন সকলের উদ্দেশ্য করে বলছি, হরফগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করবো। আরেকবার আমরা চলুন প্র্যাকটিস করি। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। মাখরাজ নাম্বার 7 গদ। মাখরাজ নাম্বার 8 লাম।
তাহলে আমরা মাখরাজের মাধ্যমে কয়েকটি হরফ শিখলাম। আমরা আজকে জেনে নিই যে আমরা মোট কতটি হরফ আমরা শিখেছি মাখরাজের মাধ্যমে। চলুন আমরা একটু আপনাদেরকে বোর্ডে দেখানোর চেষ্টা করি। দেখুন, আমরা প্রথমে শিখেছিলাম হচ্ছে এক নম্বর মাখরাজে শিখেছিলাম হামজা হা। মাখরাজ নাম্বার 2 এ শিখেছিলাম আইন হা। মাখরাজ নাম্বার 3 এ শিখেছিলাম গইন খ। মাখরাজ নাম্বার 4 এ শিখেছিলাম কফ। মাখরাজ নাম্বার 5 এ শিখেছিলাম কাফ। মাখরাজ নাম্বার 6 এ শিখেছিলাম জিম শিন ইয়া। মাখরাজ নাম্বার 7 এ শিখেছি আমরা দদ। মাখরাজ নাম্বার 8 এ লাম। তাহলে আমরা মোট কয়টি হরফ শিখলাম? 2 4 6 7 8 9 10 11 12 13। তাহলে মোট আমরা 13টি হরফ শিখেছিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা এভাবে আপনাদেরকে মাখরাজে আমাদের হরফগুলো শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শব্দ গঠন, এরপরে সেন্টেন্স কিভাবে হয় আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কোথা থেকে শিখছি। আপনারা দেখেন এখানে তাইসিরুল কোরআন কায়দা নামে একটি বই আছে। আমি আসলে মূলত এটাকে ফলো করি। এটার অনেক বিষয়গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা আছে। তো আপনারা চাইলে এই বই থেকে ইনশাল্লাহ এটা পড়তে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন, আপনারা সকলেই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং পাশাপাশি আপনাদের কমেন্ট আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।